আদিত্য যোগের শুভ সংযোগ। এপ্রিলের নতুন সপ্তাহে ৫ রাশির ভাগ্য উজ্জ্বল। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। এপ্রিলের এই সপ্তাহে আদিত্য যোগের শুভ সংযোগ তৈরি হতে চলেছে। আসলে এই সপ্তাহে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে অবস্থান করবে, যার ফলে আদিত্য যোগ তৈরি হবে। আদিত্য যোগের কারণে এই সপ্তাহে অনেক রাশির জাতক জাতিকার ভাগ্য ভালো হবে। এই সপ্তাহে ১-৪ এপ্রিল ভোর ৩:২১ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে। এমন পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হওয়া এপ্রিলের নতুন সপ্তাহটি মেষ, মিথুন এবং সিংহ রাশি সহ ৫টি রাশির জন্য খুবই শুভ ফলাফল বয়ে আনবে। এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে তাদের পারিবারিক জীবনে কাঙ্ক্ষিত সাফল্য এবং প্রচুর সুখ পাবেন। এই সপ্তাহে সূর্য এই রাশির জাতকদের কেরিয়ারে দুর্দান্ত সাফল্য বয়ে আনবে, পাশাপাশি আয়ও বাড়বে। এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই এপ্রিলের এই সপ্তাহে ৫টি ভাগ্যবান রাশি কোনগুলো। সাপ্তাহিক ভাগ্যবান রাশি। মেষ রাশি, অ্যারিস। এপ্রিলের এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য খুব ভালো প্রমাণিত হতে চলেছে। এই সপ্তাহের শুরুতে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। পরিবারেও আনন্দের পরিবেশ থাকবে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনি সিনিয়র এবং জুনিয়র উভয়ের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এর সঙ্গে এই সময়কালে আপনি লাভ এবং অগ্রগতি পাবেন। এই সময়কালে ব্যবসায়িক ব্যক্তিদের কেরিয়ার এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত ভ্রমণগুলি শুভ এবং লাভজনক প্রমাণিত হবে। সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি ঋণ এবং অসুস্থতা উভয় থেকে মুক্তি পাবেন। এই সময়কালে মরশুমি রোগ থেকে দূরে থাকুন। প্রেমের সম্পর্ক স্বাভাবিক থাকবে। বিবাহিত জীবন সুখের হবে। আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। মিথুন রাশি, জেমিনি। মিথুন রাশির জাতকদের জন্য এটি একটি খুব ব্যস্ত সপ্তাহ হতে চলেছে। কিন্তু ব্যস্ততার পাশাপাশি সপ্তাহটি আপনার জন্য উপকারী এবং প্রগতিশীলও হবে। কিন্তু এই সপ্তাহে আপনাকে যতটা সম্ভব ধৈর্য ধরতে হবে। এই সপ্তাহে আপনি ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ এবং সাফল্য পাবেন। যদি আমরা দেখি, সপ্তাহের দ্বিতীয়ার্ধটি মিথুন রাশির ব্যবসায়ী শ্রেণীর লোকেদের জন্য লাভজনক হতে চলেছে। এই সময়কালে মিথুন রাশির চাকুরিজীবী এবং ব্যবসায়ী উভয়ই কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। এর অর্থ এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এছাড়াও এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। আপনার আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। যদি আমরা স্বাস্থ্যের কথা বলি, তাহলে স্বাস্থ্য আগের চেয়ে স্বাভাবিক হয়ে যাবে। সিংহ রাশি, উইও। এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য খুবই শুভ এবং সৌভাগ্যবান বলা যেতে পারে। এই রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কোনো বড় প্রকল্পের সঙ্গে যুক্ত, তারা এই সপ্তাহে সাফল্য পেতে পারেন। বেসরকারি চাকরিজীবীদের যে কোনো অপূর্ণ ইচ্ছা এই সপ্তাহে পূরণ হবে। প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আপনার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন। এছাড়াও কোনো বড় ব্যক্তি আপনাকে কোনো বড় দায়িত্ব দিতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে মনে হচ্ছে। বস্তুগত আরামায়েশ বৃদ্ধি পাবে। আপনি যদি দীর্ঘদিন ধরে গাড়ি কেনার কথা ভাবছিলেন, তাহলে এই সপ্তাহে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। কন্যা রাশি, বৃষ। কন্যা রাশির জাতকদের জন্য এপ্রিলের এই সপ্তাহটি জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। এই সপ্তাহে আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন। এছাড়াও চাকরিজীবীরা তাদের পছন্দসই স্থানে ট্রান্সফার হতে পারেন। একই সঙ্গে এই সপ্তাহে চাকরিজীবীদের কিছু দায়িত্ব দেওয়া হতে পারে, যা সুফল আপনি আগামী দিনে দেখতে পাবেন। কাজের কারণে এই সপ্তাহে আপনাকে অনেক ভ্রমণ করতে হতে পারে। এই সমস্ত ভ্রমণ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে। এই সপ্তাহে আপনাকে কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে হতে পারে। জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্যার সমাধান খুঁজতে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। মকর রাশি, ক্যাপ্রিকর্ন। এপ্রিলের এই সপ্তাহটি মকর রাশির জাতকদের জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে। এই রাশির জাতকদের জন্য যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন, তাদের সপ্তাহের শুরুটা খুবই শুভ প্রমাণিত হবে। এই সপ্তাহে আপনি অতীতে করা কাজের সুবিধা পাবেন। যারা ব্যবসার সঙ্গে জড়িত এবং টাকা বাজারে আটকে আছে, এই সপ্তাহে তা অপ্রত্যাশিতভাবে ফিরে আসতে পারে।
আপনি যদি আগে বিনিয়োগ করে থাকেন তবে এই সপ্তাহে আপনি লাভ পাবেন। সপ্তাহের শেষভাগে আপনি কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। কোনো তীর্থস্থান পরিদর্শনের সুযোগও আসতে পারে। প্রেমের সম্পর্কে একে অপরকে সন্দেহ করার পরিবর্তে আলোচনার মাধ্যমে মতপার্থক্য এবং আশঙ্কা দূর করার চেষ্টা করুন।